দর্শক, এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। কাউসার হোসেন রানা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রানা, অধ্যাপক ডক্টর তৌফিক আলম ছাত্রদের সাথে একাত্মতা জানিয়ে রাতে ছিলেন, এই বিষয়টি একটু বিস্তারিত আমাদেরকে বলবেন, আর এখনকার কি কর্মসূচি সব মিলিয়ে যদি একটু জানাতেন। হ্যাঁ, দৃষ্টি গত প্রায় মাসের অধিক, প্রায় 36 থেকে 37 দিন যাবত আন্দোলন চালিয়ে আসছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা নিশ্চিত করে 3টি দাবি উত্থাপন করেছে এখানে। সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়টি যতটা জমির উপরে নির্মাণ করার কথা ছিল সেই জমিতে কিন্তু এখন পর্যন্ত অ্যাকোয়ার হয়নি, অধিগ্রহণ হয়নি। তো সেই 200 একর জমি তারা অধিগ্রহণের পূর্ণ দাবিটি জানাচ্ছে। পাশাপাশি এখানকার যে পরিবহন রয়েছে সেই পরিবহন সংকটটি রয়েছে এবং এই সহ এখানকার যে শিক্ষার মান, এই উন্নয়নের দাবিতে তারা মোট 3টি দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন চালিয়ে আসছিল। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই। এবং তারই ধারাবাহিকতায় তারা এর আগে সড়ক অবরোধ করেছে এবং এতে স্থানীয় মানুষের চলাচল দুর্ভোগ হয়। সেই বিষয়টি মাথায় বিবেচনায় এনে তারাই অনশন কর্মসূচি শুরু করেছে। শিক্ষার্থীরা যখন অনশনে বসে তখন আসলে উপাচার্য, যিনি হাসপাতাল এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর তৌফিক আলম, তিনি আমাদেরকে বিষয়টি এমনভাবে বলেছেন যে যেহেতু তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরকম অনশনে বসেছে, বিষয়টি তার কাছে মর্মাহত লেগেছে এবং সমবেদনা বা সমবেদনা জানাতেই তিনি রাতে শিক্ষার্থীদের সাথে এখানে ঘুমিয়েছেন একসাথে এবং তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকেও জানিয়েছেন এবং কিছুক্ষণ আগেও তিনি শিক্ষার্থীদের কাছে এসেছিলেন এবং তিনি বিষয়টি এভাবে উত্থাপন করেছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এর আগে জমি অধিগ্রহণের বিষয়ে তখন যে 3 বছর আগে একটি পর্যালোচনা হয়েছিল 2021 সালের, সেটিকে আবার পুনর্পর্যালোচনার জন্য একটি চিঠি পাঠানো হয়েছে। তো সেই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীদেরকে জানাচ্ছেন এবং তিনি অনুরোধ করেছেন শিক্ষার্থীরা যেন তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন চালিয়ে গেলেও অনশনের মতন এই কর্মসূচি থেকে যেন উঠে আসে এবং বিশেষ করে অন্ততপক্ষে 7 দিন যেন সময় দেয় যে কার্যক্রমগুলি তিনি চালানোর চেষ্টা করছেন সেগুলোর বিষয়ে সুস্পষ্ট কোনো যেন আশ্বাস আসে। তো এখন পর্যন্ত এই পরিস্থিতিতে রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দেখা যাক পরবর্তীতে কি হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ। কাউসার হোসেন রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে আমরা ফিরবো আবার আপনার কাছে।